তেহেরি পুরনো দিনের খাবার হলেও খাবারের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই খাবারটি। সহজ উপায়ে তেহরি রান্নার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ এবং তাতে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এটা হলো বাটার মিল্ক, আপনারা চাইলে এর পরিবর্তে দই ব্যবহার করতে পারেন। এবং তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা এবং 2 চামচ পরিমাণ জিরা বাটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ এবং তাতে সামান্য দিয়ে দিব মরিচের গুঁড়া। সব উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে অ্যাড করে দিব ব্রয়লার মুরগির গোশত। আমি আজকে গোটা একটা মুরগির গোশত নিয়েছি। মুরগির গোশত আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। অন্যদিকে একটি প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম ফোড়ন। আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ এবং দিয়েছি কিছুটা মৌরি এবং জিরে, 2-3 দানা লবঙ্গ এবং 3-4টা গোলমরিচ। ফোড়ন দেওয়া হলেই আমি দিয়ে দিচ্ছি 1 ফুট পরিমাণ পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আমি একটু কমই দিয়েছি, কেননা আমার বাচ্চারা ঝাল কম খায়। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন ম্যারিনেট করা গোশতটা আমি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। অনেকেই বলেন ব্রয়লার মুরগির তেহরি খেতে ভালো লাগে না, কিন্তু যদি রান্না করতে জানেন তবে সব খেতেই ভালো লাগে। ব্রয়লার মুরগিটা যদি একটু ভালোভাবে ম্যারিনেট করে রাখেন এবং লেবুর রস অ্যাড করেন তাহলে এই তেহরিটা খেতে অসাধারণ লাগে। গোশতটা একটু কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো 1.5 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটা শুধুমাত্র আমি আমার পছন্দ করি তাই দিয়েছি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন গোশতটা আরও ভালোভাবে একটু কষিয়ে নিব এবং ঢেকে ঢেকে মাঝারি আঁচে রান্না করব, যাতে গোশতটা খুব সুন্দর হয়ে কষে আসে এবং পানিটাও একদম শুকিয়ে যায়। তেহরি রান্নার জন্য আমি চিনি গুঁড়া চাল ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। আমি একটা গোটা মুরগি নিয়েছিলাম প্রায় 2 কেজি পরিমাণ এবং চাল নিয়েছি 1 কেজি এবং এখন এই 1 কেজি চাল আমি অ্যাড করে দিচ্ছি। চাল অ্যাড করার পরে আবার একটু হালকা নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। 1 কেজি চালে আমি 2 কেজি পরিমাণ পানি দিব আর আমি মগ দিয়ে সেটা মেপে নিয়ে অ্যাড করব। তেহরি রান্নার সময় আমি যেই পটে চাল মেপে দিই সেই পটেই আমি পানি মেপে দিই, যাতে চালটা একদম দারুণ হয়ে সেদ্ধ হয়। আর তেহরিতে হালকা গরম পানি ব্যবহার করলে তেহরিটা গলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আর লবণ আমি গোশতে অ্যাড করেছিলাম, তারপরে আমি চেখে নিয়ে তারপরে লবণ অ্যাড করব। এবার হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। মুঘলদের রান্নাঘর থেকে তেহরি নামক এই মজাদার খাবারটি পাওয়া যায়। মুঘলরা যখন আমাদের দেশে আসে তখন থেকে আমাদের দেশে এই খাবারটির প্রচলন শুরু হয়ে যায়। চটজলদি রান্না করা যায় আর খেতেও মজাদার। আর যখন বাড়িতে অনেক অতিথি আসে তাদের আপ্যায়নে এই তেহরি খাবারটা অসাধারণ একটি উপায়। অন্য সময় তেহরি রান্নার সময় আমি যখন বেরেস্তা ভাজি তখন কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখি পরবর্তীতে অ্যাড করার জন্য। আজকে এত তাড়াহুড়ো করে রান্না করেছি যে উঠিয়ে রাখার সময় পাইনি। কথা বলতে বলতে আমার তেহরিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা সার্ভ করে দিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে, আর সাথে থাকবে অনেক গল্প। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।